যে জন্য সবাইকে ডাকা। গত কয়েকদিন ধরে দেখতেছেন যে হিরো আলম মিডিয়াতে আবারও বেশি কথা বলতেছে, অনেকে বলতেছে। আমি কিন্তু আপনারা সবাই জানেন কারণ ছাড়া কাউকে ডাকি না, আর কারো বিরুদ্ধে কথা বলার জন্য ডাকি না। আমি অল টাইম আমার নিজের জন্য ডাকি আপনাদেরকে। আর কোনো জায়গায় অন্যায় অত্যাচার হলে সেখানে এনে কথাবার্তা বলি। এখন আর মানুষের জন্য কথাবার্তা বলি না, এখন আমি নিজের জীবন নিয়ে কথাবার্তা বলি। গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন বগুড়া আদালতে আমার উপর হামলা করা হয় এবং আমাকে মারধর করা হয়। সেই মারধরের ঘটনায় আমরা বগুড়ায় মানে সদর থানায় একটা মামলা করি। ওখানে করার পরে মামলা মনে করেন এখন পর্যন্ত আসামি ধরল না, তদন্তই করলো না। আমাদের আদালতে আসামি যারা আমাকে মারধর করলো তাদেরকে আদালত জামিন দিতেছে। তো এখন প্রশ্ন, আসামি ধরার আগে তো জামিন পেয়ে যায়, তাহলে দেশের আমাদের যিনি আদালতের জজ সাহেব ছিলেন তিনি কি সেদিনকে মারের ঘটনাটা দেখেননি? এবং যিনি জামিনটা দিল তার সামনেই তো মারামারিটা হয়েছে। তারা তো জজের তখন রানিং অবস্থায় কোর্ট চলে, সেই টাইমে মারামারি হয়েছে। এখন সেই টাইমে জজ জামিন দিয়ে দেয়, যে আসামিগুলো জামিন পেল তাদের তো আরো সাহস দিলেন আপনারা। যে মানুষের যে আইনের ব্যাপারটা একটা শ্রদ্ধা, সে শ্রদ্ধা তো থাকলো না, কারণ আসামি ধরার আগে জামিন। তার মানে কি বোঝা যায়, দেশ আর দেশ নাই, এখন দেশের আইন বলে কোনো কথা নেই। আরেকটা বিষয়, থানাতে আমি ফোন দিলাম, তারপরে মনে করেন ওখানে এসপি স্যারক ফোন দিলাম, তারপরে ওসিক ফোন দিলাম, এবং আমার যাই এই মামলা তদন্ত ওসি ছিল তাকে ফোন দিলাম। তো বললাম, ভাই আসামি ধরার আগেই আসামি জামিন হয়ে গেল। বললো, আলম ভাই আপনি তো সবই জানেন, পুলিশ এখন আসামি ধরতে যেতে চায় না। হচ্ছে আমরা এখন আপনি আসামি ধরতে গেলে 10 বার ভাবি ওই আসামি ধরবে, দামও কি দামও না। আমি কোনো তার মানে আপনি বোঝেন না, আপনি রাজনীতি সবই তো বোঝেন, আপনি তো বোঝেন লেখেন না। তার মানে হলে পুলিশ একদিন আসামি ধরবে দেওয়ার আগে যে আসামিরা তারা করে কি পুলিশের উপরে আক্রমণ করতেছে, তাদেরকে মারধর করতেছে। পুলিশ এখন আসামি ধরার আগে চিন্তা ভাবনা করে যে আমি আসামি ধরার আগে আমার নিজের জীবন সেফটি দিই। জনগণ পুলিশও দেখলে যে এই যে তাদের আক্রমণ করতেছে, এই আক্রমণ করার কারণে 8-10টা লোকের কিন্তু পরিবার এবং সে ধ্বংস হচ্ছে, কারণ পুলিশ আসামি ধরতে চাইতেছে না। কোর্টের আদালতে যেখানে আইন নেমে যাবে সেখানে মারধর করতেছে, এবং যারা মারলো তাদের জামিনটা দিল। এখন প্রশ্ন হলো, আমার জীবনের দায়িত্ব কে নেবে? এটা আমি সবার কাছে জানতে চাই। প্রিয় দেশবাসী এবং যারা আইনের মনে করেন লোকজন আছেন, তাদের সবাইকে আমার জীবনের দায়িত্ব কে নেবে? যে আসামিদেরকে আপনারা ধরার আগে জামিন দিয়ে দিলেন, এই আসামিগুলো তো জামিন পেয়ে গেল, এখন তাদেরকে আপনি সাহস দিলেন, তারা সেদিনকে মনে করেন হাতে মার দিয়েছিল। এখন তো তাদের ভিতরে আক্রোশ হয়ে গেল যে হিরো আলম আমাদের মামলা করলো, কিছুই করতে পারেনি। তারা তো এখন আমাকে এখন যে কোটা মেরে ফেলে দিতে পারে, কারণ আদালত তাদেরকে মনে করেন কি করলো, জামিন দিয়ে তাদের সাহস বেড়ে দিল।